পরিণতির সম্মুখীন হতে হচ্ছে তাদের। দেখুন ভিডিওটি দেখুন তবে কি হয়। এই দেখুন ট্রলারটি কিছু দূর যেতে আপনারা 1200-র উপরে লেগেছে, 1200-র উপরে লাগছে। 40 থেকে 45 হাত পানি মনে করো মিডিলে আছে এখনো। চলে যায় দু চোখের পথে, বলে যায় কথা তোরি রে, মন আমার ভাব ঘুরে যাবে দূরে তোকে না পেলে। ভাসমান ব্রিজ তো আপনারা অনেকেই দেখেছেন এর পূর্বে ভাসমান ব্রিজ সম্পর্কে অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন। আজকে আমি এখানে যেখানে এসেছি সেটা হচ্ছে রাজগঞ্জ থেকে ত্রিমোহনী রোড, এবং এই বাজারটার নাম হচ্ছে নলতা বাজার, এবং নলতা বাজারের ঠিক পাশেই রয়েছে একটা ছোট্ট বাওড়। আর যে বাওড়ের এই পাশ হচ্ছে হাকিমপুর এবং ওই পাশ হচ্ছে পারখাজুরা, অর্থাৎ এই বাওড়টার নাম হচ্ছে পারখাজুরার বাওড়। তো এই পারখাজুরা এবং হাকিমপুরের মানুষের আগে একমাত্র যাতায়াতের মাধ্যম ছিল হচ্ছে ট্রলার, ছোট ছোট ট্রলার বা ডিঙি নৌকা ইত্যাদি। তো পরবর্তীতে এখানে দেখা যায় যে একবার এসএসসি পরীক্ষার সময় একবার ট্রলারে করে এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসার জন্য পারখাজুরা থেকে তারা এই পাশে পার হচ্ছিল। প্রতিমধ্যে ট্রলারটি ডুবে যায় এবং সেখানে কিন্তু মৌসুমী নামের একটা মেয়ে কিন্তু এখানে মারা যায়। তো তারপরেই তারা এই ঘটনার সম্মুখীন হওয়ার পরে তারা এই দুই গ্রামের মানুষ তারা একটা মানে একতা হয়ে তারা এই ব্রিজটি নির্মাণ করে, এবং এই ব্রিজটিতে আমি যতটুকু জানি যে এই ব্রিজটি নির্মাণে কমপক্ষে 1 কোটি টাকা কিন্তু এখানে ব্যয় হয়েছে। আপনারা 1200-র উপরে লেগেছে, 1200-র উপরে লাগছে। টোটাল কস্ট কেমন ব্যয় হয়েছে? 1 কোটি টাকা মতন কাছে ঠিক আছে। 40 থেকে 45 হাত পানি মনে করো মিডিলে আছে এখনো। আমি তো খুশি, তারপরে পার খেলে মিলে আকিমপুর মিলে এই তো আমরা বিশাল। তো প্রিয় দর্শক, এইখানে মানে যদিও রাজগঞ্জের যে দুটো ভাসমান ব্রিজ তার পরপরই কিন্তু এটা নির্মাণ হয়েছে, সেটার অনুসরণ করে আর কি। এই বাওড়ের বিশেষত্ব হচ্ছে এই বাওড়ে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়, এবং যদিও এখানে দর্শনার্থী একটু কম, আপনাকে আসতে হলে এখানে রাজগঞ্জ থেকে ত্রিমোহিনীর দিকে 7 থেকে 8 কিলো মতো আসতে হবে, এবং আসার পরে এখানে আপনাকে অবশ্যই টিকিট রয়েছে, কিন্তু টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা জনপ্রতি, এবং মোটরসাইকেলের জন্য আপনাকে 20 টাকা করে ধরা হয়েছে। এই ব্রিজটিতেও কিন্তু আপনার পূর্বের মতো ড্রাম এবং শিট ব্যবহার করা হয়েছে, এবং মাঝখান দিয়ে একটা আপনার উঁচু জায়গা রাখা হয়েছে যেন এই পাশে নৌকা ও পাশে চলাচল করতে পারে। আর এর পাশেই রয়েছে ছোট ছোট ঘের, এবং যাই হোক এখানে বিকেলে খুব সুন্দর মনোরম একটা জায়গা। আপনারা যদি চান এখানে আসতে পারেন এবং ঘুরে আর কি মানে ঘুরে বেড়াতে পারেন আর কি।